হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্না করতে, তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এবার নুন হলুদ দিয়ে একটুখানি টাইম ম্যারিনেট করে রাখবো। তার আগে ডুমো ডুমো করে আলু পটল কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আলু পটলটাকে লাল লাল করে ভেজে নিয়ে মাছ ভেজে নিয়ে মাছটা একটু ম্যারিনেট করে রাখছি। তার কারণ ফ্রিজের মাছ তোমাদের তো বলেইছি যে ফ্রিজের মাছ আমার মনে হয় নুন কম। তাই জন্যে একটু টাইম ওই নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে খানিকটা বাদে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে পটল আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে ডুমো ডুমো করে কেটেছি। আর মশলার মধ্যে আদা তো আমি বাটিনি, আদা আমি কুড়ে নিই, তোমরা জানো। তারপরে রসুন, সেটাও আমি কুড়ে নিই। তারপরে টমেটোটা কুচি কুচি করে কেটে, লঙ্কা কেটে, সব কিছু যত রকমের মশলা নিয়ে আলু পটল ভেজে মাছ ভেজে চলে এসেছি। আর মাছ ভাজিনি, এবার ভাজবো। যাই হোক, মাছটা ভেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে মাছ ভাজাটা শেয়ার করছি এই কারণে যে মাছটা আমি কেমন করে ভাজবো, লাল লাল করে ভাজবো না হালকা করে ভাজবো। আমি একটু বেশি করেই ভাজলাম। কেন বলো তো? বেশি করে ভাজলাম এই কারণে, পটল আলুর সঙ্গে তো ওটা ফুটবে, বলো, নাহলে তো তরকারিটা একটা সুন্দর যে খেতে হয় সেটা আসবে না। আর দেখো, দিয়ে দেখিয়ে নিলাম তোমাদের পেঁয়াজ, টমেটো, তারপরে তোমার কাঁচা লঙ্কা, তারপরে ক্যাপসিকাম, তারপরে জিরে, ধনে, আদা, গরম মশলা থাকলে গরম মশলাও দেবে, আমি গরম মশলা দিইনি। আর রসুন, সব কিছু এবার খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এটাকে একটু ঢাকা দেবো, শুধু ওই টমেটোটা গলার জন্য। আর এটা তো শুকনো মশলা, তাই অল্প একটু জল দিলাম। দিয়ে এবার একটু ঢাকা দেবো এই কারণে যে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কষিয়ে খুব করে কষাতে হবে, জানো তো, তাহলে তেলটাও বেরিয়ে আসবে। আর তারপরে একটু ঢাকা দেওয়ার জন্য মাছটা খালি করলাম। আর খালি করলাম, ওই যে বললাম আবার বাসন করবো, তো যাই হোক, এবার জলটা পরিষ্কার কলের জল এবার নিয়ে নেব। এটা গরম জল দিলেই খুবই ভালো হয়, তো আমার গরম জল ছিল না বলে আমি দিতে পারিনি। তোমরা গরম জল দেবে, ঠিক আছে? তারপরে দেখো, আদাটা লাস্টে করে নিয়েছি, ভুলে গেছিলাম জানো তো আদাটা দিতে। তারপরে দেখছি তরকারিটা কীরকম একটা ছ্যান ছ্যান করছে, কারণ তাহলে নিশ্চয়ই আদাটা দিইনি। দিয়ে তারপরে আদাটা মনে পড়লো বলে আদাটাও দিয়ে দিলাম। সব কিন্তু একটু একটু দিয়েছি, বেশি বেশি দিইনি। ওই তো 4টে মাছ, তার মধ্যে একটা পুঁচার আর 3টে আমাদের। আর তোমার পটল তো আলু তো দিয়েইছি, দেখালাম তোমাদের, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে ডালও করব, কারণ ওই নানা রকম সবজি দিয়ে ডালটা করব বলে, তার জন্য এটা ঝোলটা একটু কম রাখবো। তো আগে মাছটা দিয়ে দিলাম, কেন বলো তো? মাছটা ফুটলে পরে আমি তো ঝোলটা বেশি করছি না, অল্প করছি, ওই জন্যে অল্প জল দিয়ে মাছটাকে আগে দিয়ে তারপরে ওপরে আলু পটল দিয়ে দিলাম। আর আলু পটলগুলো যেহেতু ছাঁকা তেলে ভেজেছি, মোটামুটি হয়েই গেছে। এবার ঢাকা দিলাম। তারপর দেখো, ঢাকা দিলাম। তরকারিটা যেহেতু হয়ে গেছে, সেহেতু ভাবলাম তরকারিটা একদম ঢেলেই ফেলি। তো কাঁচের বাটি তো একটু ভয়ও লাগে, জানো তো। তো যাই হোক, তবু আস্তে করেই ফেটে যার তরকারিটা না একটু রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। তো দেখলাম একটু মানে মজে উঠেছে, তখন তরকারিটা সুন্দর করে ঢেলে নিলাম। আর মাছগুলো যেহেতু অনেকক্ষণ ফুটছে, ওই জন্য মাছগুলোকে ওপর দিয়ে একটু তুলে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আর তোমার মাছগুলো বেশি নরম হয়ে যাবে। এই তো গরমে ফুটিয়েছি, তারপর আবার কিন্তু তরকারিটা অপূর্ব খেতে স্বাদ।